নমস্কার বন্ধুরা, ঝর্ণা কিচেন সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি নতুন রেসিপি নিয়েছি ঘরোয়া পদ্ধতিতে নুডলস তৈরি করব। কীভাবে লবণ, গাজর, পেঁয়াজ কুচি এবং পেঁয়াজ কলি, 14টি কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি এবং একটি ডিম। আমাদের একটি বড় বল নিয়েছি। আমরা 1 কাপ পরিমাণের মতো আমরা আটা নিয়েছি। এখন আটাগুলো সামান্য পরিমাণে লবণ দিয়ে ঠান্ডা জল দিয়ে আটাগুলো গুলিয়ে নেব এবং বেশি ভারী হবে না, মিডিয়াম করে, যেমন ভারীও না পাতলাও না, মিডিয়াম করে আমরা আটা নিয়ে নেব এবং খালি একটা মগ নিব, ভারী একটি কাগজ নিয়ে নিব এবং কাগজটা এক কোণা মগের ভিতরে ঢেকে দিব এবং ব্যাটারটা ঢেলে দিব। এবার প্রথমে আমরা কাগজটা ভালোভাবে মুড়িয়ে নেব এবং নিচে দিয়ে একটু কেচি দিয়ে কেটে নিব। এখন আমরা জল নিয়েছি, জলের মাঝে কড়াইটির মাঝে আমরা লবণ এবং কিছু ফোঁটা তেল দিয়ে দেব, 1 চামচ পরিমাণও তেল দিয়ে দেব যাতে নুডলসটা জোড়া না লাগে একসাথে। এখন ব্যাটারটা দিয়ে এভাবে গরম জলের মাঝে দিয়ে দিব এবং চুলার আঁচটা বাড়িয়ে দিব। এভাবে জলটা বলক আগ পর্যন্ত আমরা এভাবে দিতেই থাকব। দেওয়া শেষ হয়ে গেলে আমরা চুলার আঁচটা বাড়িয়ে দিব। এখন বলক ফুটেছে, এখন আমরা নামিয়ে নিব। এখন একটি কড়াইতে তেল দিয়েছি, পেঁয়াজ দিয়েছি এবং একে একে আমরা গাজর কুচি, পেঁয়াজ কুলি এবং লঙ্কা কুচি দিয়ে দেব। এখন ভালোভাবে নাড়তে হবে। এখন আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দেব এবং ভাজা ভাজা করে সবজিগুলো ভেজে নিতে হবে। এখন আমাদের ভালোভাবে নাড়তে হবে এবং প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিবেন। এবং এখন আমাদের ডিম ভাজা হয়ে গিয়েছে, সবজিগুলো ভাজা হয়ে গেছে। এখন আমরা এর মাঝে ডিম ভেঙে দেব। ডিমটি এর মাঝে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ডিমগুলো এভাবে ভালোভাবে ভেজে নিতে হবে এবং ভাজা ভাজা হয়ে গেলে এর মাঝে আমরা এখন সিদ্ধ করা পাস্তা নুডলসগুলো দিয়ে দেব। দেখেন আমাদের ভাজা হয়ে গিয়েছে প্রায়। এখন আমরা পাস্তা নুডলসগুলো দিয়ে দেব এবং ভালোভাবে পাস্তা নুডলস সহকারে সবজিগুলো ভালোভাবে নাড়তে হবে। তারপর আমরা 1 চা চামচ পরিমাণের মতো আমরা সয়া সস দিয়ে দেব। আপনারা অবশ্যই 1 চা চামচ পরিমাণে সয়া সস দিবেন এবং নামানোর আগে কয়েকটা ধনেপাতা দিয়ে ছড়িয়ে 1-2 বার পাস্তা নুডলসগুলো উল্টিয়ে নিলে হয়ে যাবে। এখন আমরা নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, পাস্তা নুডলসটি দেখতে যেমন সুন্দর, আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন। দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।